বালিগ হয়েছেন, প্রাপ্তবয়স্ক তিনি, তার অর্থবিত্ত আছে, পারিবারিক জীবন সাজাবার মতো সেই যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। এরপরেও যদি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, এরই ভিতরে তার যদি মৃত্যু হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যু হচ্ছে ওই ব্যক্তির, যে আপনার কুমার অবস্থায়, অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই জন্য বলেছেন আন-নিকাহু নিসফুদ্দিন। আমি সালাত কায়েম করি, আমি জাকাতের মাধ্যমে মালকে, সম্পদকে পবিত্র করি, আমি সিয়ামের মাধ্যমে আত্মাকে পবিত্র করি, হজ আমি আদায় করি। এই সকল ইবাদাতের মধ্যে, দ্বীনের পরিপূর্ণ যাবতীয় আমলের মধ্যে একটি শৃঙ্খলা, একটি ভারসাম্যতা প্রতিষ্ঠা করে, এটা হচ্ছে বৈবাহিক জীবন। এজন্য বিয়ের পূর্বের সালাত, বিয়ের পরের সালাত, বিয়ের পূর্বের সিয়াম, বিয়ের পরের সিয়াম, বিয়ের পূর্বের জাকাত, বিয়ের পরের জাকাত, বিয়ের পূর্বের হজ, বিয়ের পরের হজ এবং উমরা, দুটো আমি কয়েকটি মৌলিক ইবাদতের বিষয়গুলো নিয়ে আসলাম। ইবাদতের যাবতীয় সেক্টরকে, সকল সেক্টরকে যদি এই পূর্ব এবং পরবর্তী অবস্থার সাথে কম্পেয়ার করা হয়, তুলনামূলক পর্যালোচনা করা হয়, দুটোর মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা'a মিনকুমুল বাআ, যার মধ্যে ভরণ পোষণ আদায় করার মতো সেই যোগ্যতা রয়েছে, স্বাস্থ্যগতভাবে সে সুন্দর, যে সব কিছু তার সুস্থতা রয়েছে, ফালিয়াতাজাওয়াজ, সে ব্যক্তি যেন বৈবাহিক জীবনে আবদ্ধ হয়। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, কারণ সেটা মানুষের চোখের দৃষ্টিকে সংযত করার এক শক্তি তাকে দান করবে, তার লজ্জাস্থানকে হেফাজত করার একটি যে শক্তি তাকে দান করবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, মাইয়াযমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আযমানু লাহু বিল জান্নাহ, যে ব্যক্তি তার দেহের দুটো মাংসপিণ্ডকে হেফাজত করতে পারবে, আমার কাছে জামানত দিতে পারবে, সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের জামিন হয়ে গেলাম। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي فإذا مات صاحبكم فدعوه أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان درود بعد كري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে বৃষ্টি বাদলের এই মৌসুমে নানাবিধ ব্যস্ততা, পার্থিব সকল কার্যক্রম থেকে সম্পূর্ণ পৃথক হয়ে জুমার সালাতের উদ্দেশ্যে, খুতবা ও দ্বীন আলোচনা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সকল সৃষ্টির মধ্যে যে অনন্য বৈশিষ্ট্য, অনন্য সিফাত এবং গুণে গুণান্বিত করেছেন, তার মধ্যে অন্যতম এমনকি প্রধানতম একটি বৈশিষ্ট্য এবং গুণ হল মানুষকে আল্লাহ পাক একটি সুন্দর শরীয়ত এবং বিধান দিয়েছেন। এবং এই শরীয়ত, এই বিধান মানুষের শ্রেষ্ঠত্ব, মহত্ব, মহিমান্বিত হওয়ার বিষয়গুলোকে সুনিশ্চিত করেছে। তারই ধারাবাহিকতায় ইসলাম তথা আল্লাহ প্রদত্ত শরীয়ত মানুষের সম্মানিত হওয়ার পিছনে যেই বিষয়গুলো রেখেছে, সাজিয়েছে, তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারিবারিক জীবন। পৃথিবীতে কোনো প্রাণী জগৎ মানুষের মতো এত সুন্দর, সুশৃঙ্খল, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবার, একটি দাম্পত্য জীবন নির্মাণ করতে পারে না। এই আবেগ, এই অনুভূতি, এই শিক্ষা এবং এই মানসিকতা একমাত্র মানব জাতিকে আল্লাহ পাক দিয়েছেন। এবং এই পারিবারিক জীবনের সূচনা এবং যাত্রা ইসলাম একটি সুন্দর পদ্ধতির মাধ্যমে সাজিয়েছে, যেখানে সৃষ্টি জগতের দুটো ধারা, যে দুটো ধারার সমন্বিত মানব সভ্যতা প্রতিষ্ঠিত, বিকশিত এবং কিয়ামত পর্যন্ত সেটা অক্ষুণ্ণ থাকবে। এই দুটো ধারার প্রতি যথাযথ সম্মান, ইজ্জত, মহিমা এবং তাদের অবস্থান অক্ষুণ্ণ রেখে ইসলাম এই পারিবারিক জীবনের সূচনা করেছে। এমন নয় সৃষ্টির এই দুটো ধারা একটি আরেকটির উপর জুলম, প্রভাব, রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, এমন সুযোগ, এমন যত উইন্ডো ইসলাম সব কিছুকে বন্ধ করেছে। এই জন্য দেখা যায় আল্লাহ পাক সূরাতুন নিসার প্রথম আয়াতে ইরশাদ করছেন, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস। এই জায়গাতে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি, হে যারা আমাকে বিশ্বাস করো।
হে যারা আমার শরীয়তকে, আমার বিধানকে তোমরা মূল্যায়ন করো, সম্মান করো, তারা নয়, সকল মানব জাতি, টোটাল হিউম্যান বিইংকে আল্লাহ পাক সম্বোধন করছেন, অ্যাড্রেস করছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, প্রতিপালক সম্পর্কে সতর্ক হও, সচেতন হও। এই জায়গাতেও আল্লাহ পাক ইলাহাকুম এটা বলেননি, আল্লাহ বলছেন রাব্বাকুম, যিনি তোমাদের লালন পালন করে। একজন মানুষ জীবিত থাকার জন্যে বিজ্ঞানের মাধ্যমে যেটা জানা যায়, 3 মিনিট বা এর চাইতে একটু কম বেশি সময় যদি অক্সিজেন একজন ব্যক্তি গ্রহণ করতে না পারে, তার জীবিত থাকা কঠিন হয়ে পড়বে। আর দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক যদি হিসাব করা হয়, কোটি কোটি টাকার অক্সিজেন ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে এক একজন মানুষ গ্রহণ করে। তিনি কোটিপতি হোক, লাখপতি হোক, যার অর্থবিত্তের দৃষ্টিকোণ থেকে যে কোনো স্ট্যাটাসের হোক না কেন, সকলেই এই কোটি কোটি অক্সিজেন, কোটি টাকা মূল্যের অক্সিজেন ফ্রিতে মানুষ গ্রহণ করে। এটা শুধু একটি মাত্র বিষয়, আর এই সব কিছু সরবরাহ করছেন মহান রব্বুল আলামিন। আর এই জন্য বলছেন যে ইত্তাকু রাব্বাকুম, যিনি তোমাদের লালন পালন করে, জীবন নিয়ে টিকে থাকার মতো সব কিছু জিনিস সরবরাহ করে। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, জীবনের যাবতীয় ডিমান্ড পরিপূর্ণ করার জন্যে সব কিছু যে রব, যে প্রতিপালক দিয়ে থাকে, তোমরা তার সম্পর্কে সতর্ক হও, সচেতন হও, তাকে ভয় করো। তার কি পরিচয়? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক জন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সভ্যতা বিকাশের রুবুবি পরিকল্পনার অন্যতম পদক্ষেপ আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, এবং এই দুই থেকে যে পুরুষের একটি ধারা, নারীর একটি ধারা, যে অসংখ্য নর নারীর মাধ্যমে আল্লাহ পাক মানব সভ্যতাকে সম্প্রসারিত করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং এই সভ্যতা বিকাশের যে প্রসেস, এই আলোকে নারী এবং পুরুষের সংমিশ্রণে পরস্পরের যে একটি আত্মীয়তার বন্ধন, এই সম্পর্কেও তোমরা সচেতন হও। এই যে সূরাতুন নিসার প্রথম আয়াত, এখানে আল্লাহ পাক পুরুষ এবং নারী দুটোকে সমান সম্মান এবং মর্যাদা দান করেছেন। ইতিহাস যদি দেখা যায় যে বিশ্বের বর্তমান বিশ্বে অসংখ্য সভ্য জাতি, যাদেরকে আমরা অনুসরণ করি, ব্যবসায়ী কার্যক্রমের আলোকে, শিক্ষা দীক্ষার উন্নতি অগ্রগতির দৃষ্টিকোণ থেকে ওই সভ্য জাতির ইতিহাস যদি আমরা দেখি, স্টাডি করি, দেখা যায় ফ্রান্স বর্তমান বিশ্বের অন্যতম, উন্নত বিশ্বের অন্যতম, যারা একসময় নারী জাতিকে মনে করত সৃষ্টির অন্যতম একটি বিকল প্রাণী। যে ব্যক্তির হাত নেই, যে ব্যক্তির পা নেই, যে ব্যক্তির চোখ নেই, শরীরের কোনো একটি অঙ্গের ত্রুটি রয়েছে, তাকে যেমনটি বিকলাঙ্গ মনে করা হয়, নারী জাতিকে তারা একটি বিকল সৃষ্টি হিসেবে মূল্যায়ন করত। বর্তমান চায়না সভ্যতা সারা বিশ্বে বিরাজমান। তারা এক সময় নারীকে মনে করত এদের উপর শয়তানের রূহ ভার করে,
পৃথিবীর সকল অনিষ্ট যত কুৎসিত কাজ রয়েছে সব কিছুর আধার হচ্ছে এরা। এজন্য এদেরকে তারা সহজে গ্রহণ করতে চাইতেন না। যত অনিষ্টতা, যত খারাপ, যত যে অন্যায় রয়েছে সব কিছুর কেন্দ্রবিন্দু তাদেরকে, নারীকে মনে করত। জাপানি সভ্যতা, তারা তো নারীদেরকে নাপাকেই মনে করতেন, অপবিত্র একটি সৃষ্টি। এই জন্য তাদের এবাদতখানায়, যে সমস্ত ঘরে, যে সমস্ত গৃহে তারা এবাদত করত, সেখানে নারীদেরকে থাকতে দিতেন না, সেখান থেকে বের করিয়ে দিতেন। আমাদের একেবারে সাথে হিন্দু সমাজ, যদি কোনো স্বামী মৃত্যুবরণ করত তাহলে তার স্ত্রীকেও জীবন্ত অবস্থায় স্বামীর সাথে তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো। এভাবে আমরা যদি এক একটি সভ্যতার ইতিহাসের দিকে দৃষ্টি দেই, এগুলো বেরিয়ে আসে, যেখানে নারীর প্রতি অবমূল্যায়ন সৃষ্টির অন্যতম একটি মহিমান্বিত সৃষ্টি, অথচ তার প্রতি অশ্রদ্ধা, অসম্মান, অবমূল্যায়ন, তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে উপস্থাপন করত। কিন্তু ইসলাম সেটাকে অনেক সম্মানিত করেছে। যেই সমাজে, আরবের সেই বর্বর সমাজে কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম লাভ, এটা তাদের জন্যে কাল হয়ে দাঁড়াত, তার অসম্মানের কারণ হিসেবে সেটা চিহ্নিত করা হতো। এই জন্য স্বয়ং বাবা এবং মা দুজনে মিলে নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে কবর দিত। আল্লাহ বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যাদেরকে জীবন্ত দাফন করা হতো, কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন, তাদের কি অপরাধ ছিল, কি ভুল, কি অন্যায়টুকু তারা করেছিল যে জীবন্ত তাদেরকে তোমরা দাফন করে হত্যা করেছিলে। কিন্তু ইসলাম এসে সেই সব কিছুকে ভেঙে চুরমার করে দিয়েছেন। নারীর প্রতি সম্মান, ইজ্জত, সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদের অবস্থানকে মজবুত করেছে, শক্তিশালী করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির ঘরে একটি কন্যা সন্তান জন্ম লাভ করবে, বাবা সেই কন্যা সন্তানকে তার খাবার, খাদ্য, ভরণ পোষণ সব কিছু দিয়ে তাকে লালন পালন করবে, শিক্ষা দীক্ষা দিবে, অতঃপর একজন সুপাত্র থেকে তাকে হস্তান্তর করবে, সেই বাবার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেবেন। একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি দুটো সন্তান, দুটো কন্যা, কারো যদি তিনটি, এভাবে এক একটি প্রশ্নের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো একটি হোক, দুটি হোক, তিনটি হোক, যে কয়টি কন্যা সন্তান জন্ম লাভ করুক না কেন, সকলের প্রতি ইসলামের এই সম্মান, ইসলামের এই শ্রদ্ধা আল্লাহর পক্ষ থেকেই এটা নির্ধারণ করা হয়েছে। এই জন্য নারী, কারো যদি কন্যা হয়, সে তার জন্যে পরকাল ইহকাল উভয় জগতে সম্মানের বিষয়। কারো যদি বোন হয়, তারও সেটা ইজ্জত এবং সম্মানের বিষয়। কারো যদি স্ত্রী হয়, তার জন্যেও সেটা সম্মান এবং ইজ্জতের বিষয়। কারো যদি মা হয়, তার সেই মায়ের পায়ের পদতলে আল্লাহ পাক ওই পুরুষের, ওই বাকিদের জান্নাত সুনিশ্চিত করেছেন। আর এখান থেকেই পারিবারিক জীবনের সূচনা। এজন্য পশু, হিংস্র প্রাণী, এরাও জীবনযাপন করে, এদেরও বংশ পরম্পরা বিস্তার লাভ করে, সম্প্রসারিত হয়, বড় সড় আকারে তাদের যে আপনার সেই সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু তাদের যে প্রসেস, তাদের যে পদ্ধতি, সেখানে রয়েছে অশ্লীলতা, সেখানে রয়েছে নির্লজ্জতা। কিন্তু ইসলাম লজ্জা, হায়া, সম্মান সব কিছুর সমন্বিত একটি পারিবারিক জীবন উপহার দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষের যে সহ অবস্থানের একটি সুন্দর পদ্ধতি, আন-নিকাহু মিন সুন্নতি
ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে তোমরা যুবক যুবতী একই সাথে জীবন যাপন করতে চাও, তো ইসলাম একটি সুন্দর পদ্ধতি, বিয়ের মাধ্যমে তোমরা জীবন যাপন করো। যে বিয়ে বহির্ভূত পরস্পরের সম্পর্ক, এটা পশুত্বের সম্পর্ক, এটা মানুষের সম্পর্ক নয়। এখানে মানুষকে কলুষিত করা হয়, ওই সম্পর্কে সমাজকে কলুষিত করা হয়। ওই বিয়ে বহির্ভূত, বিয়ে ব্যতীত পরস্পরের যে সম্পর্ক, এটা মানুষকে মনুষ্যত্বের জগৎ থেকে বের করে দেয়। এখানে মানুষের মানব সমাজে মহামারী সৃষ্টি করে, আর সর্বোপরি আল্লাহর অভিশাপ তো সেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ উন্মুক্তভাবে আল্লাহর অভিশাপ অবতীর্ণ হতেই থাকে। এই জন্য রসুল বলছেন আন-নিকাহু মিন সুন্নতি। আল্লাহ পাক কোরআনে সূরাতুন নিসার 3 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা। তোমরা যদি যে কোনো মেয়ের প্রতি ইনসাফ করতে পারবে না, অর্থাৎ নিজের সব কিছুকে নিয়ন্ত্রণ করা নিজের পক্ষে কঠিন হয়ে যাবে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা 1 থেকে শুরু করে 4 জন পর্যন্ত সুন্দর পদ্ধতিতে আল্লাহ পাক যে সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, সেই আলোকে সম্মানের সাথে 1 জন 2 জন 3 জন 4 জন পর্যন্ত তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধের মাধ্যমে মানবীয় দৃষ্টিকোণ থেকে তোমরা জীবন যাপন করো, তবে অশ্লীলতার পথ তোমরা অবলম্বন করো না। আর রসুল বলছেন ফামার রাগিবা আন সুন্নতি, যারা এই পদ্ধতি থেকে দূরে সরে যাবে, অন্য পথে অবলম্বন করবে, জীবন যাপন করবে, ফালাইসা মিন্নি, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। দুটো দিক, কেউ সম্পূর্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে যে রুচিতে বা নিজের চাহিদা দৃষ্টিকোণ থেকে সেটাকে অবমূল্যায়ন করে, আবার অনেকে সেই পথকে বেছে না নিয়ে অশ্লীল পথকে বেছে নেয়। দুটোই ইসলামিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন শাররুকুম ফাইন্না শাররা মাউতাকুম উযযাবুকুম। যে কোনো ব্যক্তি তিনি বালিগ হয়েছেন, প্রাপ্তবয়স্ক, তিনি তার অর্থবিত্ত আছে, পারিবারিক জীবন সাজাবার মতো সেই যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছেন, এরপরেও যদি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, এরই ভিতর তার যদি মৃত্যু হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যু হচ্ছে ওই ব্যক্তির, যে ব্যক্তি যে আপনার কুমার অবস্থায়, অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই জন্য বলেছেন আন-নিকাহু নিসফুদ্দিন। আমি সালাত কায়েম করি, আমি জাকাতের মাধ্যমে মালকে, সম্পদকে পবিত্র করি, আমি সিয়ামের মাধ্যমে আত্মাকে পবিত্র করি, হজ আমি আদায় করি, এই সকল ইবাদাতের মধ্যে, দ্বীনের পরিপূর্ণ যাবতীয় আমলের মধ্যে একটি শৃঙ্খলা, একটি ভারসাম্যতা প্রতিষ্ঠা করে, এটা হচ্ছে বৈবাহিক জীবন। এজন্য বিয়ের পূর্বের সালাত, বিয়ের পরের সালাত, বিয়ের পূর্বের সিয়াম, বিয়ের পরের সিয়াম, বিয়ের পূর্বের জাকাত, বিয়ের পরের জাকাত, বিয়ের পূর্বের হজ, বিয়ের পরের হজ এবং উমরা, দুটো আমি কয়েকটি মৌলিক ইবাদতের বিষয়গুলো নিয়ে আসলাম। ইবাদতের যাবতীয় সেক্টরকে, সকল সেক্টরকে যদি এই পূর্ব এবং পরবর্তী অবস্থার সাথে কম্পেয়ার করা হয়, তুলনামূলক পর্যালোচনা করা হয়, দুটোর মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বাআ, যার মধ্যে ভরণ পোষণ আদায় করার মতো সেই যোগ্যতা রয়েছে, স্বাস্থ্যগতভাবে সে সুন্দর, যে সব কিছু তার সুস্থতা রয়েছে, ফালিয়াতাজাওয়াজ, সে ব্যক্তি যেন বৈবাহিক জীবনে আবদ্ধ হয়। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ,
কারণ সেটা মানুষের চোখের দৃষ্টিকে সংযত করার এক শক্তি তাকে দান করবে, তার লজ্জাস্থানকে হেফাজত করার একটি যে শক্তি তাকে দান করবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, মাইয়াযমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আযমানু লাহু বিল জান্নাহ। যে ব্যক্তি তার দেহের দুটো মাংসপিণ্ডকে হেফাজত করতে পারবে, আমার কাছে জামানত দিতে পারবে, সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের জামিন হয়ে গেলাম। সে দুটো অংশ হলো, একটি হচ্ছে দুই, যে ঠোঁটের মাঝখানে একটি জিহ্বা, কথা বলার যে বাকযন্ত্রের প্রধান যে ভূমিকা রাখে, এটাকে যদি কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে, গীবত থেকে, মিথ্যা থেকে, অপবাদ ছড়ানো থেকে, একই সাথে লজ্জাস্থানকে, দুই উরুর মাঝখানের যে অংশটুকু নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, রাসূল বলছেন তার জন্য আমি জান্নাতের দামিন হয়ে গেলাম। আর এই লজ্জাস্থানকে হেফাজত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়া। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকেই পারিবারিক জীবন শুরু। এবং বর্তমান বিশ্বে যে একেবারে রিসেন্টলি যেটা চলমান, সারা বিশ্বের দৃষ্টি এখন ইসরায়েল এবং ইরানের দিকে। আজকে দেখুন সারা বিশ্বে ইরান ইসলামী প্রজাতন্ত্র, তারা সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার একটি সাহস দেখিয়েছে, বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে যে আমরাও অক্ষ, আমরাও সাহসিকতার যোগ্যতা রাখি, আমরাও মোকাবেলার শক্তি রাখি। আমি আপনাদের একটি সূক্ষ্ম বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব। যে জাতি পারিবারিক জীবনে যত বেশি সুসংগঠিত, সেই জাতি সামাজিকভাবে তত বেশি মজবুত। যে জাতি সামাজিকভাবে যত বেশি মজবুত, রাষ্ট্রীয়ভাবে তত বেশি তারা শক্তিশালী। ইরানের মধ্যে আমরা সফর করেছি, দেখেছি পারিবারিক জীবন তাদের অনেক সুন্দর। তাদের নারীরা এত বেশি সুন্দর আচরণ, এত বেশি তাদের যে আপনার আচরণ, সেটা কল্পনা করা যায় না। পারিবারিক জীবনে তারা অত্যন্ত সুসংগঠিত। আর এই জন্য তাদের সমাজ সুসংগঠিত, জাতিগতভাবে ঐক্য। ইরানের মাটিতে আপনি পা রাখবেন, আপনি ফ্লাইট থেকে নেমে ফার্স্ট আপনার ইমিগ্রেশন কোনো ইরানির সাথে ফার্স্ট আপনার যে দেখা, আপনাকে প্রথম প্রশ্ন করবে কিশোরতুন হবে যে কিশোরে ম, তাদের ভাষায়, যে তোমার রাষ্ট্র সুন্দর না আমার রাষ্ট্র সুন্দর। আপনি তখন বলেন কিশোরতুন খিল হবে, তোমার রাষ্ট্র সবচেয়ে সুন্দর, আপনার কপালে একটি চুমো দিবে। আর আমাদের দেশকে যদি আপনি বাহির থেকে আসার পর বা বিশ্বের কোনো জায়গার লোক যদি আসে, আমরা তার পা ছাড়তে শুরু করি। তার থেকে কেমনে লুটে নেওয়া যায় সেটা, নিজের সভ্যতা, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য সব কিছু তার সামনে বিকিয়ে দিতে চেষ্টা করি। নিজের জাতি যাক, নিজের মা বাবা যাক, নিজের দেশের মাটি যাক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার পেট যদি ভরে যায়, আমার মন যদি ভরে যায়, তাহলেই সবচেয়ে আমি উত্তম। এই জন্য আমরা পারিবারিক জীবনে ঐক্য নয়, সামাজিক জীবনে তেমনিভাবে সুসংগঠিত নয়, রাষ্ট্রীয়ভাবে দেশত্ববোধ, দেশপ্রেম, এটা আমাদের একটা মানে বইয়ের একটি ভাষা। এটা ধারণ করা যায় বুকে, অন্তরে লালন করা যায়, এই উপলব্ধি আমাদের মধ্যে নেই। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত, ইনক্লুডিং মি, আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের পরিবারকে নিয়ে বর্তমানে ভাবি যে আমরা কয় ভাই বোন রয়েছি, আমাদের মধ্যে পরস্পরের সম্পর্কটি কেমন, আমরা প্রত্যেকে আপনেরটা জানি, পরেরটা নিয়ে সমালোচনার প্রয়োজন নাই। প্রত্যেকে নিজেকে নিয়ে সেলফ ক্রিটিসাইজের মাধ্যমে আমরা প্রত্যেকে একবার ভেবে দেখি আমার ভাইয়ের সাথে আমার কেমন সম্পর্ক, আমার বোনের সাথে আমার কেমন সম্পর্ক। একটি ঈদের মৌসুম গেল, আমাদের পরস্পরের ভাব বিনিময় কেমন হয়েছে, আমরা কতখানি সুসংগঠিত। রেয়ার, ভেরি রেয়ার একটা দুইটা পরিবার পাওয়া যাবে, বাকি সব পরিবারের মধ্যে দেখবেন দ্বন্দ্ব, বৈষম্য, খোঁচাখুচি, টানাপোড়ন লেগে আছে। পারিবারিকভাবে আমরা সুসংগঠিত হতে পারি না। ভালো মন্দ, ভালোগুলো তো খুব আলোচনা করার প্রবণতা আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি দেখা যায়, কিন্তু
তার জীবনে যদি কোনো সামান্য ভুল হোক, বড় কিছু হোক, সেটাকে বড় আকারে আমরা উপস্থাপন করি। আরে বুঝো না সে কি করেছিল, কি যে তার অবস্থা ছিল, এগুলো তো এইভাবে আমরা মূল্যায়ন করি। এনিহাও পারিবারিক জীবন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ইরশাদ করছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখামস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5টি বিষয় উপদেশ দিয়েছেন। একটি বিষয় যে যখন কোনো নামাজের ওয়াক্ত হবে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পূর্বে তুমি দ্রুত নামাজ আদায় করে নাও। আমরা অনেকে আছি, আজান হয়ে গেছে, ঘরের বাড়ির বিভিন্ন কাজে লিপ্ত থাকি, এই যে পড়ছি, এই যে পড়বো, এই যে পড়বো, এই করতে করতে জোহরের সময় শেষ, আসর হয়ে গেল, জোহরের নামাজটুকু কাজা হয়ে গেল। আর ফজরের বিষয় তো একেবারে অহরহ, আজান শেষ, জামাত শেষ, সূর্য উদয় হয়ে গেল, সকাল 8 বেজে গেল, 9, 10 বেজে গেল, তারপর ধীরে ধীরে আমার ঘুম ভাঙলো। গোসল পবিত্রতা অর্জনের পর নাস্তার টেবিলে বসে গেছি, আর নামাজ পড়ব, না হয় অফিসে গিয়ে পড়ব, এই হতে হতে জোহরের নামাজের ওয়াক্ত শেষ। জোহর যখন আসলো, শয়তান আরও বেশি শক্তি অর্জন করে, যেহেতু ফজরও তোমার কাজা হয়ে গেছে, বাসায় গিয়ে সব একসাথে তুমি পড়ে নিও। এখন ফজর পড়তে যাবো, আবার জোহর পড়তে যাব, অফিসের কাজে আরও বেশি, যে এই সেই নানা ফতোয়া, শয়তানের বিভিন্ন ফতোয়া থাকে, যে এই সমস্ত ফতোয়া দিয়ে আমাকে প্রলুব্ধ করে, প্ররোচিত করে নামাজ থেকে আমি দূরে সরে গেলাম। রসুল বলছেন, আজ্জিলুস সালাতা, তুমি নামাজ আদায় করো ক্বাবলা আন ইয়াফুত, তার ওয়াক্ত তোমার থেকে হাত থেকে ছুটে যাওয়ার পূর্বে তুমি যথাসময়ে নামাজ আদায় করো। দ্বিতীয় নম্বর নসিহত করেছেন, আজ্জিলুত তওবা, তুমি মৃত্যুর পূর্বে তওবা করে নাও। আর মৃত্যু কখন, যেহেতু আমি জানি না, কোনো ব্যক্তির পক্ষে সেটা নিশ্চয়তার সাথে বলা সম্ভব নয়, এজন্য প্রতিটি মানুষ যখন ভুল হয়ে যাবে তাৎক্ষণিক তুমি তওবা করে নাও, অথবা অন্য ভাষায় যখনই কোনো গুনাহ হয়ে যাবে তওবা করে নাও। এরপর আরেকটি নসিহত করেছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাৎক্ষণিক তাকে দাফন করে দাও। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তান, আপনার স্ত্রী কে কোথায় আছে সেটা বড় কিছু নয়, যেখানে আপনার মৃত্যু হয়েছে যত দ্রুততম সময়ে পারা যায় দাফন করা। 5 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ রেখে দিতে হবে, এটা ভুল সিদ্ধান্ত। প্রত্যেকে নিজের সন্তানদের নামে ওসিয়ত করে যাবেন। যদি সঠিকভাবে আপনার বিদায় পৃথিবী থেকে নিতে চান, সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে চান, পবিত্র অবস্থায় বিদায় নিতে চান, তাহলে ওসিয়ত করে যাবেন, আমার মৃত্যুর পরে সাথে সাথে যেন আমার দাফন করা হয়। আমার সন্তান আমেরিকা থেকে আসবে, অমুক রাষ্ট্র থেকে আসবে, সে এসে আমার জন্য আমার জানাজা পড়াবে, অংশগ্রহণ করবে। নো, যারা আছে উপস্থিত তাদেরকে নিয়ে তাৎক্ষণিক যেন আমার জানাজা হয়ে দ্রুততম সময়ে আমার যে দাফন হয়ে যায়। রাত্রে মৃত্যুবরণ করেছে, রসুল বলছেন সূর্য ওঠার আগে তাকে যেন দাফন করা হয়। রাত্রে মৃত্যুবরণ করেছে, সূর্য ওঠার আগে যেন তার দাফন হয়ে যায়। আর দিনে মৃত্যুবরণ করেছে, সূর্য অস্তে যাওয়ার পূর্বে যেন তার দাফন হয়ে যায়। অথচ আমরা জীবন্ত অবস্থায় যেমনটি এসিতে, যে এয়ার কন্ডিশন পরিবেশে থাকতে থাকতে অভ্যস্ত, মৃত্যুর পরেও যদি একেবারে হিমাগারে না থাকা হয়, তাহলে এটা যেন একটি অসম্মানের কারণ হয়ে যায়। এরকমই যেন মনে করা হয়, দেখতে এমন মনে হচ্ছে, কিন্তু এই কাজটি যেন না হয়। ওসিয়ত করতে হবে যে আমার মৃত্যুর যত দ্রুততম সময়ে পারা যায় আমাকে যেন দাফন করা হয়। আমার মা বাবা সেভাবে ওসিয়ত করেছিলেন, আমরাও সেটা করেছি। আমার বাবা আলেম ছিলেন, ওসিয়ত যত দ্রুত পারা যায়, 2 ভাই বিদেশে থাকে, তাৎক্ষণিক দাফন। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে ইসলামকে মানা। আরেকটি ওসিয়ত করেছেন, যখন কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হবে যত দ্রুত পারা যায় ঋণ যেন পরিশোধ করা হয়। কারণ ঋণ পরিশোধ করার পূর্বে যদি আমার মৃত্যুবরণ করি, আমার মৃত্যু এসে যায়, কারো বোঝা, কারো হক, অন্যের অধিকার আমার ঘাড়ে রেখে, আমার গাড়ি বোঝা করে আমি পরকাল দিকে পাড়ি দিলাম, সফর করলাম, এটা যেন না হয়।
এবং একই সাথে রসুল আরেকটি ওসিয়ত করেছেন, কোনো কন্যা সন্তান যখন সাবালিকা হবে তাকে সাথে সাথে বিবাহের আয়োজন করো, তাকে স্বাবলম্বী হতে হবে, তাকে প্রতিষ্ঠিত হতে হবে, এমন অপেক্ষা তোমরা করো না। এমনকি দেশের আইনেও সেটা 18 বছর বয়স একটি সীমানা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি মা বাবা স্থানীয় লোকদের সাথে পরামর্শের মাধ্যমে তার দৈহিক ইত্যাদি সব কিছুর উপর বিবেচনা করে, রাষ্ট্রীয় আইনেও কিন্তু সেটা নিষেধ করে নাই, তবে জুলুম করা যাবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতেই হয়, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বর্তমান দেশের সার্বিক বিষয়গুলোকেও এখান থেকে স্পষ্ট হয়ে যায়। কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্রে কোনো আইন, কোনো ল অ্যাপ্লাই করার পূর্বে, কোনো আইন প্রয়োগ করার পূর্বে একটি পরিবেশ তৈরি করা এটা আগে প্রয়োজন। তাৎক্ষণিকভাবে কোনো আইনকে প্রয়োগ করা যায় না, তাৎক্ষণিক কোনো ল অ্যাপ্লাই করা যায় না, কোনো রুলস অ্যাপ্লাই করা তাৎক্ষণিক যায় না, তার পূর্বে একটি পরিবেশ তৈরি করতে হয়। ঠিক সেম আপনার পরিবারের সন্তান সন্ততিকে তাৎক্ষণিকভাবে ইসলামের আদরে নিয়ে আসবেন, এটা কশ্চিনকালেও সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত ছোটবেলা থেকে সেই সন্তানটিকে আপনি ইসলামের শিক্ষায়, দ্বীনি আবহে, দ্বীনি অনুভূতি উপলব্ধি দিয়ে তাকে আপনি গড়ে তুলবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আপনার কন্যা সন্তানকে আপনি পড়াশোনা করিয়েছেন এমন জগতে, তাকে উন্মুক্ত জীবন যাপনে আপনি অভ্যস্ত করেছেন, তাৎক্ষণিক তার উপর ইসলামিক কোনো একটি বিধানকে চাপিয়ে দিবেন, সেটা তার কাছে মনে হবে আমার প্রতি জুলুম। আর যদি শুরু থেকে তাকে আপনি সেভাবে শিক্ষা দীক্ষা লালন পালন সব কিছু দিয়ে গড়ে তোলেন, তাৎক্ষণিক যদি ইসলামের কোনো একটি বিধান তার সামনে উপস্থাপন করেন, সেটাকে আনন্দের সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে এবং আবেগ দিয়ে সেটাকে গ্রহণ করে নেবে। যার হিস্ট্রি গত সপ্তাহে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার সম্পর্কে তুলে ধরেছিলাম, নিজের সন্তানকে কিভাবে পরিচালনা করতে হয় সেটা শিক্ষা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এক হাদিসে ইরশাদ করেছেন, কিয়ামতের দিন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে তাদেরকে আসীন করবেন। তার মধ্যে একজন হচ্ছে ওই শাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, ওই যুবক যাকে ঈমানী পরিবেশে আমরা জীবন দিতে পেরেছি। আমার সন্তানকে, আমার কন্যাকে, আমার ছেলেকে আমি কতখানি ঈমানী পরিবেশ, কতখানি দ্বীনি পরিবেশ দিয়ে শুরু থেকে তাকে লালন করতে পেরেছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাৎক্ষণিক আপনি হয়তো কোনো হুজুরের মজলিসে বসেছেন, কোনো আলেমের সাক্ষাতে গিয়েছেন, কারো বয়ান শুনেছেন, অথবা কোনো তাবলিগে সময় দিয়েছেন, কোনো আল্লাহওয়ালার কাছে গেছেন, আপনার কাছে তাৎক্ষণিক বুঝে আসছে আমি এতদিন পর্যন্ত ভুলেছিলাম, আর তাৎক্ষণিক ঘরে এসে আপনি আইন প্রয়োগ করবেন ইসলামের একটি কষ্ট পাবেন। আপনি নিজেও যে বিভ্রান্তিতে পড়বেন, পরিবারও বিভ্রান্তিতে পড়বে। ইসলাম সম্পর্কে তাদের এমন একটি কটূক্তি চলে আসতে পারে যারা ইসলামকে অনেক ক্ষতিগ্রস্ত হবে, ঈমানের জগতে ক্ষতিগ্রস্ত হবে, আর আপনার সেই ইসলামিক বিধানটাকে প্রয়োগ করা কঠিন হয়ে যাবে। এই জন্য শুরু থেকে পরিবেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনিহাও আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন, রসুল ওসিয়ত করেছেন কোনো কন্যা সন্তান যখন সাবালিকা হয় তাৎক্ষণিক তাকে বিয়ের আয়োজন করো। কোনো যুবক তার কাছে যদি সেরকম অবস্থা থাকে তাকে বিয়ের আয়োজন করো। প্রতিষ্ঠিত হব, বাড়ি গাড়ি সব কিছু হবে, অতঃপর আমি এই করব, এটা ইসলাম বলে নাই। বরং ইসলাম বলছে তোমার হাতে পয়সা নেই, তোমার হাতে অর্থ নেই, তোমার হাতে বাড়ি নেই, তুমি বিয়ে করো, আল্লাহ পাক তোমার রিজিকে বারকাত দিবে, তোমার অর্থবৃত্তির সচ্ছলতা দান করবে। আর আমরা যেহেতু সব কিছু নিজের উপর নিয়ে নিয়েছি, সেলফ ডিপেন্ডেন্ট, আত্মনির্ভরশীল হয়ে পড়েছি, এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল উঠে গেছে। এই জন্য আল্লাহ পাক আমাদের কাছেই ছেড়ে দিয়েছেন, আমাদেরকে আমাদের উপর ছেড়ে দিয়েছেন। অথচ আল্লাহর রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আসলিহ লি ফি শানি ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। হে আল্লাহ, আপনি আমাকে আমার উপর চোখের পলক উঠানামা করতে যেটুকু সময় লাগে ওইটুকু সময়ের জন্য আমাকে আমার উপর ছেড়ে দিয়েন না। আপনি আমার ওকিল হিসেবে আমাকে সব সময় আপনার রহমত দিয়ে আমাকে পরিচালনা করুন।
এটা রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন। আর আমরা হলাম সেলফ ডিপেন্ডেন্ট, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ। আল্লাহর রহমত, আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে বারকাহ, এগুলো স্বপ্নের জগতের, কল্পনার জগতের, এগুলো বাস্তবতার সম্পর্কে বিশ্বাস একেবারে নড়বড়ে ঝরঝরে অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে যে ব্যক্তি বৈবাহিক জীবনে আবদ্ধ হলো, এরপর সেই ব্যক্তি যদি নামাজ আদায় করে, অন্য সময় 1 রাকাত নামাজে 1 রাকাতের সওয়াব, আর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যদি সেই ব্যক্তি সালাত আদায় করে 1 রাকাতে 21 থেকে 25 রাকাতের সওয়াব বৃদ্ধি করে দিলেন। একজন সাহাবী অভাব অনটনে রসুলের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে সব সময় অভাব লেগে থাকে, সকালে যদি দুটো পেটে দিতে পারি, দুপুর আর সন্ধ্যা হতে হতে আর কিছুই থাকে না, না খেয়ে থাকতে হয়। আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমাকে যেন আল্লাহ পাক অর্থনৈতিকভাবে সম্পদের দৃষ্টিকোণ থেকে সচ্ছলতা দান করে। রসুল বলছেন, যাও তুমি বিয়ে করো। সে ব্যক্তি বিয়ে করেছেন, এরপর অভাব অনটন এখনও যায়নি। রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো আমি তো বিয়ে করেছি, এখন এই অবস্থা। রসুল বলছেন, তুমি আবার আরেকটা বিয়ে করো। সে ব্যক্তি আবার বিয়ে করেছেন, এরপর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একই অবস্থা। এভাবে যেতে যেতে 3 থেকে 4 বার সে বিয়ে করলো। এরপর এত বেশি অর্থ আল্লাহ পাক তাকে দিয়েছেন, এত সম্পদ আল্লাহ পাক তাকে দিয়েছেন, সে মানুষকে দান করে শেষ করতে পারত না। তার মানে বিয়ের জন্য অর্থ প্রয়োজন নাই। এখানে যদি আরেকটি বিষয় বলি, আমরা এক জায়গায় ভুল করি, 10 জায়গায় ভুল করতে বাধ্য হই। এক জায়গায় মিথ্যা বলি, 10 জায়গায় মিথ্যা বলতে বাধ্য হই। ওই যে আমাদের গ্রামে গঞ্জের মধ্যে একটা কথা বলে যে পায়ের মধ্যে যখন কোনো নাপাক লেগে যায়, যে এক জায়গার জিনিসকে 10 জায়গায় করা। মিথ্যা একবার নাপাক শরীরে লেপন করেছি, সেটা নিয়ে ঘুরতে ঘুরতে ঢাকতে ঢাকতে সেই মিথ্যাকে ঢাকা দিতে দিতে 10 জায়গায় গিয়ে সেটা নাপাক হয়ে যায়, আর নিজের পবিত্রটুকু সম্পূর্ণ আমরা হারিয়ে ফেলি। সেটা কি? বিবাহের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, বিরাট কমিউনিটি সেন্টার সাজাতে হবে, লাইটিং করতে হবে। এখন তো বিয়ে মানি একটা আতশবাজির অন্যতম একটি কারখানা। এখন বিয়ে মানি অপসংস্কৃতি, অন্ধকার, অশ্লীল জগতের গান বাজনা মানে হচ্ছে বিয়ে। আর না হয় কিন্তু বিয়ে হবে না। বিয়ে একটি পবিত্র জায়গা, বিয়ে একটি পবিত্রতম আদর্শ, ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, সভ্য মানব জাতি বিকাশের অন্যতম একটি প্রসেস। আমার বিয়ের পদ্ধতিটি যদি সুন্দর না হয়, আমার থেকে যে সন্তানরা জন্ম নেবে তাদের কালচারও কিন্তু সেরকম হবে। স্বামী স্ত্রীর প্রথম দিনের সাক্ষাৎ, বাহিরে চলছে ডাকডোল গান বাজনা, তাহলে সেখান থেকে যেই ফুলটুকু ফুটবে সেই ফুলের গন্ধ বা কেমন ভাবে হবে বুঝে নিতে হবে সব কিছু। সেই ফুলের গন্ধটাই বা কেমন হবে? এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনের প্রতি মানুষকে আকৃষ্ট করেছেন, নারী সমাজকে মর্যাদা দিয়েছেন। কেমন নারী পছন্দ করতে হবে রাসূল সেটাও শিখে দিয়েছেন। বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'i আল মারআতুস সালিহা। দুনিয়ার সব কিছু উপভোগের, আর তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে নেককার একজন নারী। নেককার নারী কাকে বলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহি খায়রাল লাহু মিন মারআতিন সালিহা। একজন মুমিন আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করার পর যেই জিনিস থেকে সবচেয়ে বেশি উপকৃত হয় সেটা হচ্ছে একজন নেককার নারী। কিরকম? যে ইন আমারাহা আতাআতহু ওয়া ইন নাজারা ইলাইহা সাররাতহু ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু। একই সাথে বলছেন, ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালি। যে একজন আদর্শ নারী, একজন নেককার নারীকে, যে তাকে যদি কোনো কিছু নির্দেশ দেওয়া হয় সেটা সে যথাযথ পালন করে, তবে শরীয়তের সীমানার ভিতর, শরীয়তের বাইরে নয়। একই সাথে তার দিকে যখন কখনো দৃষ্টি দেওয়া হয় তখন অন্তর জুড়িয়ে যায়। এমনকি অন্য হাদিসে বলেছেন, ইন্নার রাজুল ইদা নাযারা ইলা যাওজাতি ওয়া নাযারাত ইলাইহা নাযারাল্লাহু তাআলা ইলাইহিমা নাযারা রাহমা।
স্বামী স্ত্রী একে অপরের দিকে যখন দৃষ্টি দেয়, দুজনের ওই দৃষ্টির মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক রহমতের দৃষ্টি হয়। এমনকি ফাইদা আখাদা বিকাফিহা, একজন আরেকজনকে যখন স্পর্শ করে, তাসাকাতাত যুনুবুহুমা খিলালা আসাবিহিমা, তার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে এক একজনের গুনাহ ঝরে ঝরে পড়ে। এই জন্য যে মারআতে সালেহা নেককার নারী সেদিকে যখন দৃষ্টি দেয় তখন অন্তর জুড়িয়ে যায়। এমনকি কেমন নেককার, সে যদি স্বামীর প্রসঙ্গে গিয়ে কোনো কিছুর শপথ করে আল্লাহর কাছ থেকে চায়, আল্লাহ পাক সেটা দিয়ে দেয়, আল্লাহ পাক সেটা দিয়ে দেয়। এবং স্বামী যখন তার কাছ থেকে কখনো দূরে সরে যায়, সফরে থাকে, তখন নিজেকে সে হেফাজত করে। নিজেকে হেফাজত বলতে নিজের ইজ্জত সম্মানের দিকে সে সচেতন থাকে, একই সাথে স্বামীর সম্পদের প্রতিও সে আমানতদার হিসেবে কাজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাম্পত্য জীবনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে দাম্পত্য জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম একটি ফর্মুলা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা আপনার পোশাক, আপনি তাদের পোশাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকটি মিনিট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে একদিন বৈঠকে বসেছেন। সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নারীকে। সাহাবাদের মধ্যে এক একজন এক একটি কথা বলছেন। আলী কাল্লামাল্লাহু ওয়াজহা ঠিক সেই মুহূর্তে বৈঠক থেকে উঠে ঘরে কোনো একটি কাজে গিয়েছেন। যাওয়ার পর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, রসুলের কন্যা, তাকে জিজ্ঞাসা করলেন যে আমি মসজিদ থেকে যখন আসতেছি রসুলের সামনে থেকে রসুল সাহাবাদের নিয়ে এই বিষয়ে আলোচনা করছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারীকে আমার কিন্তু জানা নাই, তোমার কি জানা আছে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন যে পৃথিবীর শ্রেষ্ঠতম নারী হচ্ছে ওই নারী যেই নারী নিজেও কোনো পুরুষের দিকে দৃষ্টি দেয় না, তার দিকেও কোনো পুরুষ দৃষ্টি দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত। সকলে বললেন, কেউ কারোটা হয়নি। আলী কারামাল্লাহু ওয়াজহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি পৃথিবীর শ্রেষ্ঠতম নারী হচ্ছে যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে যে যে কারো প্রতি দৃষ্টি দেয় না, তার দিকেও কেউ দৃষ্টি দিতে পারে না। তো কোত্থেকে শুনলে? বলছে আমি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহুর সাথে আলোচনার মাধ্যমে এটা শুনেছি। রাসূল বলছেন, ফাতেমাতু বুদআতুম মিন্নি, সে তো আমার কলিজার টুকরা, সে তো জানবেই এটা। এই জন্য যে সামাজিক ভারসাম্য রক্ষা, সামাজিক যে পবিত্রতা, শৃঙ্খলা, এটা নির্ভর করে একটি সুন্দর পরিবারের উপর, একটি গঠনমূলক পরিবারের উপর, একটি দ্বীনি পরিবারের উপর। আর একটি দ্বীন ভিত্তিক পরিবার যদি সাজাতে চাই, দাম্পত্য জীবন, আর দাম্পত্য জীবন যদি আমরা সুন্দর করে সাজাতে চাই, ইসলাম যে শিক্ষাগুলো দিয়েছে, আদর্শগুলো দিয়েছে, এর উপর ভিত্তি করে যদি আমরা সাজাতে পারি, তাহলেই দেখা যাবে একটি সভ্য জাতি হিসেবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবার মতো সেই সোনালী ঐতিহ্য আবারও আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়গুলো বুঝে যা কিছু আলোচনা সময়ের মধ্যে করতে পেরেছি, বাকি রয়েছে, সব কিছু বুঝে আমলের তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।